আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকের ভিডিওটা একটা স্পেশাল রান্না নিয়ে। তো রান্নাটা হচ্ছে গরম গরম লুচি আর তার সাথে পনির আলুর দম, নিরামিষ। আজকে সোমবার, তো সোমবারে আমাদের নিরামিষ খাওয়া হয়, তো তাই জন্য আমাদের আজকে নিরামিষের মধ্যে এটা রান্না হচ্ছে। তো তার জন্য মানে আলুর দমের জন্য প্রথমে মানে চাল মগজ আর কাজু বেটে নেওয়া হয়েছিল, আর এইটা আদা বাটা হচ্ছে। আর এখানে লুচির জন্য দই দিয়ে ময়দাটা মাখা হচ্ছে। দই দিয়ে ময়দাটা মাখলে অনেকটা নরম হয় লুচিগুলো। আর এখানে আলুর দমের জন্য আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে ভাজা, মানে হলুদ নুন দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। আর এখানে আলুর দমের মধ্যে পনিরটা দেওয়ার জন্য আগে প্রথমেই মানে পনিরগুলোকে ছোট ছোট করে কেটে এইভাবে এটাকে একটুখানি লালচে করে ভেজে নিতে হবে, ভেজে রাখতে হবে। তারপরে রান্নার শেষে একদম এই পনিরগুলোকে, মানে ভাজা পনিরগুলোকে দিয়ে দিতে হবে। আর এই যে এখানে কড়াইতে তেলটা গরম করে রেখেছিল, মানে গরম করে নেওয়া হয়েছে পনিরগুলোকে ভাজার জন্য। আর এখানে একটা একটা করে পনির সব কটা দিয়ে দেওয়া হবে, দিয়ে একটু লালচে করে ভেজে নেওয়া হবে। এই দেখো পনিরগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এখন সাইডে রেখে দেওয়া হবে তুলে। তা এখন তরকারিটা প্রথমে, মানে আলুর দমের যে মশলাগুলো সেগুলো সমস্ত করে নিয়ে তারপরে লাস্টে পনিরটাকে দেওয়া হবে। এখন এটা সাইডে রাখা থাকবে। আর এই যে তরকারির জন্য প্রথমে কড়াইতে দিয়ে নেওয়া হবে শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ আর এলাচ। এই যে গরম তেলের মধ্যে প্রথমে জিরে ফোড়ন দিয়ে নেওয়া হলো, তারপরে তেজপাতাগুলো দিয়ে নেওয়া হলো। এবার একে একে সমস্ত যে মশলাগুলো ছিল ওখানে সেগুলো দিয়ে নেওয়া হবে। এবার বেটে রাখা যে আদার পেস্টটা ছিল সেইটা এই ফোড়নের মধ্যে দিতে হবে, দিয়ে ভালো করে মানে মিশিয়ে নিতে হবে একসাথে। এইখানে টক দইটা রাখা আছে, আর ওখানে মগজদানা, কাজু বাটাটা পেস্টটা রাখা, আর এই যে এখানে কুচো কুচো করে কাটা টমেটো। এবার এই মশলার মধ্যে একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দেবে। প্রথমে হলুদ গুঁড়ো দিচ্ছি, তারপরে দেওয়া হবে ধনে গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো। তারপর এই সমস্ত মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবার চাল মগজদানা আর কাজুর যে একসাথে পেস্টটা করা ছিল সেটা ঢেলে দেবে, দিয়ে তারপরে এটাও ভালো করে মিশিয়ে নেবে। এখানে এবার কুচিয়ে রাখা টমেটোগুলোকে দিয়ে দিয়েছে, আর এর ওপরে একটু নুন দিয়ে দেবে,
যাতে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায় আর ভালো করে মিশে যায়। তো এই সময়টাতেই নুন দেওয়াটা দরকার। তো ভালো করে টমেটোর যতক্ষণ না গলে আছে না, এটাকে ভালো করে ততক্ষণ মেশাতে হবে, কষতে হবে ভালো করে মশলাটা। মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর যখন টমেটোগুলো গলে যাবে, তখন এই যে একটু টক দইটা দিয়ে 2 চামচ, এবার আবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। দিয়ে মশলাগুলো ভালো করে কষাতে হবে যতক্ষণ না এটার মধ্যে থেকে তেল বেরোচ্ছে, ততক্ষণ এটাকে ভালো করে কষতে হবে। মশলা ভালো করে না কষলে কোনো খাবার মানে তরকারি খেতে ভালো লাগে না। তো সবার আগে রান্নার সময় ভালো করে মশলাগুলোকে কষতে হয় যতক্ষণ না তার মধ্যে থেকে তেল বেরোচ্ছে না আর ভালো গন্ধ উঠছে না। কেন কি মানে না হলে ভালো করে না কষা হলে কাঁচা কাঁচা মশলার গন্ধ উঠবে। আর ওইদিকে আলুগুলোকে সেদ্ধ করতে দেওয়া ছিল, একটু সেদ্ধ করে এই যে মশলাটা ভালো করে কষা হয়ে গেলে তখন আলুগুলোকে সব দিয়ে দিতে হবে এর মধ্যে, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, মিশিয়ে নিতে হবে ভালো করে এই কষা মশলাগুলোর সঙ্গে। দিয়ে মশলাগুলো ভালো করে আলুর সাথে মেশানো হয়ে গেলে ওই যে সেদ্ধ করা জলটা ছিল, ওই জলটা কিন্তু মানে আলুর যে জলটা সেটা ফেলে দিলে হবে না, সেই জলটাই এই আলুর দমের মধ্যে দিতে হবে। আর আলাদা করে কোনো নুন দেওয়া হচ্ছে না, কেন কি আলুটা সেদ্ধ করার সময় নুন দেওয়া হয়েছিল, আর তখন টমেটোটা যখন দেওয়া হয়েছিল তখন একটু নুন দেওয়া হয়েছিল। তো এই জন্য আর আলাদা করে কোনো নুন দেওয়া হচ্ছে না। এই যে এখানে জলটা দিয়ে দেওয়া হলো, এবার একসঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। একটুখানি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকা খুলে যখন তরকারিটা ফুটতে শুরু করে দেবে, তখন এর মধ্যে একটুখানি কস্তুরি মেথি যে পাউডারটা হয় ওটা একটু হালকা উপরে ছড়িয়ে দিতে হবে, কেন কি এটার থেকে গন্ধটা আর ফ্লেভারটা দুটোই খুব ভালো হয়। আর একটুখানি বাটার কেটে দিয়ে দিলে স্বাদটা আরও সুন্দর হয় আর গন্ধটাও খুব সুন্দর হয়, তরকারি আরও সুন্দর খেতে লাগে। তো এই দুটো ওপর দিয়ে ভালো করে মানে একটুখানি ছড়িয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা হয়ে যাবে আমাদের তরকারি। আর হ্যাঁ, সব কিছু এগুলো মেশানোর পর দিয়ে পনিরগুলো যে ভেজে রাখা ছিল সেগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দিয়ে আরও একটুখানি কিছুক্ষণের জন্য একটুখানি তরকারিটা ফুটিয়ে নিতে হবে, তাহলে আমাদের গরম গরম আলুর পনিরের দম তৈরি। দুদিন ধরে খুব জোরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাই জন্য ঠাম্মাকে বললাম আজকে গরম গরম লুচি আর আলুর দম বানাতে। তাই আমার মা আর ঠাম্মা বানাতে শুরু করে লুচি আর আলুর দম। তো আমাদের আলুর দমটা তো হয়ে গেছে, আলুর দমের সাথে আমার পরাটাও হয়ে গেছে। এবার লুচি করতে আমি হেল্প করে দিচ্ছি। এবার খাবো। আজকে আমার ঠাম্মার মায়ের অনেক খাটাখাটি হয়েছে, তার জন্য আমার ঠাম্মার পা ফুলে গেছে। আবার এত কাজ করেছে, একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে। বন্ধুরা তুমি কি এর নাম জানো? বন্ধুরা তুমি কি এর নাম জানো? এর নাম বলো তো কি? এর নাম হলো মিষ্টি। আমার নাম মিষ্টি আর এর নাম মিষ্টি। এটা আমার 8 বছরের জন্মদিনে আমার বাবা মায়েরা গিফট করেছিল। এটা কুচুটা মিষ্টি না, এবারে জন্মদিন সহ তোমাদের সব দেখাবো। আর ওইদিকে ময়দাটা মেখে চাপা দিয়ে রাখা ছিল, আর তরকারিটা হয়ে যাওয়ার পর এবার লুচির জন্য এখানে লুচিটা বেলা হচ্ছে। আর লুচির জন্য কি জানো তো, সব থেকে ভালো ময়দাটাকে না ভালো করে ময়ান দিতে হয়, যে মানে ওই তেল দিয়ে নুন দিয়ে ময়ান দেয়, ওটা ভালো করে ময়ান দিতে হয়, ওটাই হচ্ছে আসল। তো যাই হোক মেখে রাখা ছিল, ওটা আমার ঠাম্মা বেলছে,
আর আমার মা এখানে এই যে গরম গরম লুচি ভাজছে। দেখো লুচিগুলো কি সুন্দর ফুলছে আর খুব নরম হয়েছিল লুচিগুলো। এটা হচ্ছে আমার স্টাডি টেবিল, এখানে আমি পড়ি, মানে এখানে বসে না, আমি আমার দিদির ঘরে গিয়ে পড়ি। এটা হচ্ছে আমার স্টাডি টেবিল। দেখো, কমেন্ট করে বলবে এটা ভালো কি ভালো না। দেখো কড়াতে ছাড়তেই লুচিগুলো কি সুন্দর ফুলে উঠছে। লুচিগুলো দেখেই খেতে লোভ লাগছে। আর এদিকে আমাদের সব হয়ে গেছে, গরম গরম লুচি আর আলু পনিরের দম। দেখেই এত লোভ লাগছে, এত সুস্বাদু হয়েছিল খেতে। গরম গরম লুচি দিয়ে আলুর দমের তো স্বাদই আলাদা। তা নিরামিষ যারা খাও বা যখন নিরামিষ তোমরা খাও তখন এই খাবারটা সব থেকে বেস্ট। আর এই যে সবাই এখানে খেতে বসে পড়েছে, তো চলো খেয়ে আমার বোন বলবে কিরকম হয়েছে। অনেক সুন্দর হয়েছে, বিউটিফুল, জাস্ট ওয়াও। যাই হোক ওর ভালো লেগেছে। তো বাচ্চারা নিরামিষটা খুব একটা খেতে চায় না, তো তাই জন্য বাচ্চারা কেন বড়দের জন্য নিরামিষের পক্ষে খাওয়ার পক্ষে এটা খুবই সুস্বাদু খেতে হয় আর মুখরোচকও একটু ভালো খেতে। তো তোমরাও সবাই বাড়িতে ট্রাই করো, ভালো লাগবে আশা করি। আর সত্যিই খুব সুন্দর খেতে হয়েছিল, খুব দারুণ ও মানে স্বাদ খুব সুস্বাদু। তোমরাও বাড়িতে ট্রাই করো, খাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।